গবেষণার যে মূল ফান্ডিংগুলো সেগুলো তো রাসায়নিক কৃষি কোম্পানিগুলোর দ্বারা নিয়ন্ত্রিত। ফলে কেউ যদি ফান্ড পেতে চায় তার রিসার্চের জন্য, তার গবেষণার জন্য, তাহলে তো ওই রাসায়নিকদের সাথেই থাকতে হয়। কারণ রাসায়নিক মুক্ত এই নিরাপদ খাদ্যের জন্য তেমন ফান্ড অ্যাভেলেবল নেই, এবং এটা সরকার থেকে বা অন্য কোনো জায়গা থেকেই তেমন সাপোর্ট দেওয়া হয় না। সরকার পলিসি আছে, আপনি জাতীয় কৃষি নীতি দেখবেন, জাতীয় জৈব কৃষি নীতি দেখবেন, সব জায়গায় নিরাপদ, লাভজনক, বিভিন্ন পরিবেশ সংরক্ষণ করে কৃষিটার কথা বলা আছে। কিন্তু বাস্তবে এটা কেউ করতে চায় না, কারণ ফান্ডগুলো নিয়ন্ত্রণই করে এই রাসায়নিক কৃষি কোম্পানি। গবেষকরা তো গবেষণাটা করে, কিন্তু তার গবেষণাটা কীভাবে মাঠ পর্যায়ে আসবে বা কোন গবেষণাটা জনগণের কাছে যাবে না যাবে, এটা তো তারা ঠিক করতে পারে না। এটা ঠিক করে রাজনীতিবিদরা বা যারা নীতি নির্ধারক তারা, বা বড় বড় কোম্পানি তারা তারা প্রেশার দিয়ে কোন গবেষণা কোথায় লাগবে, কিভাবে লাগবে, তারা এটা করে। আমরা দেখেছি যে অনেক গবেষণার যে নিয়মগুলো আছে সেগুলো মানা হয় না। এইসব রাসায়নিক কৃষি, এখন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো নীতি নৈতিকতা তোয়াক্কা না করে এটা কীভাবে বাণিজ্যিকভাবে কত লাভবান তারা হতে পারে, এই জন্য যত ফন্দি ফিকির আছে তারা করে।